ছাদে এসেছি ফুল তুলতে। আজ শুক্রবার, মা সন্তোষীর পুজোর যে দিন। এই জবা গাছটাতে আমার প্রচুর ফুল ফুটেছে, তবে এখনো ফুলগুলো ফোটেনি, কুঁড়ি আছে। প্রচুর গাছটাতে ফুল হয়েছে। এই যে আর একটা, এটা বেলি ফুলের গাছ। বেলি ফুলও কিছুটা তুলে নিই। আর এই যে আমার বেল গাছ, বেল পাতাগুলো দেখতে এত সুন্দর লাগছে এখন। প্রতিটি পাতায় তিনটে তিনটে করে এই যে, আবার বেলও ধরেছে, ছোট্ট ছোট্ট বেল ধরেছে। এই যে এক সাইডে বেল হয়ে যায় আর এক সাইডে, এটা 12 মাসের বেল গাছ। এই যে বেল ধরেছে, পুরো গাছটা ভর্তি বেল পাতায়। পাকা বেলগুলো সব পড়ে গেছে, আর কিচ্ছু নেই। এই যে ছাদের থেকে নিচ্ছি, নিচে পুরো গাছটা একদম ওপরে উঠে গেছে। এই যে এতগুলো আমার ফুল তোলা হয়ে গেছে। এবার পুজোটা সেরে নিই, ফুলগুলো এখানে রেখে দিই, তারপরে পুজোটা সেরে নিই। হ্যাঁ, কুমড়োর তরকারি আর পরোটা হয়ে গেছে। আবার এদিকে চা ফুটছে, রেডি। এরপর রেডি হব, এখন ঘড়িতে বাজে 8টা। রেডি হয়ে গেছি পুরো, এবার বেরোচ্ছি। বাঁকুড়া ক্রস করলাম। রাস্তাটা সুন্দর, দারুণ রাস্তাটা। সুপ্রভাত জানিয়ে আপনাদেরকে আজকের ব্লগটি শুরু করছি। আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, আমি সকাল সকাল উঠে দেখলেন তো পুজো টুজো করে নিলাম। পুজো খাবার দাবার সব করে আমি আমার ছেলে বেরোলাম একটু। আমার যে বন্ধুর বিয়ে হয়েছে, গাড়ি না এলে আপনারা তো দেখেইছেন ব্লগে, ফেব্রুয়ারি মাসে ওর বিয়ে হয়েছে। তো নতুন সংসার, রাস্তাটা লাগছে। মেয়ে জামাইয়ের আবদারে যাচ্ছি, ওরা ডাকলো, বললো এসো কিছুদিন এখানে ঘুরে যাও। আমার থেকে পুরীটাও কাছে, তোমাদের পুরী যাওয়াও হবে আর আমার এখান থেকে ঘোরাও হয়ে যাবে। তো সেই আমি আর আমার ছেলে গাড়িতে করে যাচ্ছি, আর ওর বাবা যাবে না, যেহেতু গাড়িতে চাপলে বমি করে, তো সেই জন্য আর আমি যাবো না। একটু জার্নি করে মণ্ডলকুপি, তো এখানে পেট্রোল নেওয়া হচ্ছে। এখানে দাঁড়িয়েছিলাম গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য। জায়গাটা বড় সুন্দর, এটা বেশ কি একটা জায়গা বললো, ভুলে গেছি নামটা। ভদ্রক টাউন, যদিও দেখা যাচ্ছে না, টাউনটা নিচে আছে না। আমরা
আমরা উপরে যাচ্ছি হাই ওভারব্রিজে চললাম ওভারব্রিজ দিয়ে যাচ্ছি আর রাস্তাঘাট দেখা হলো। এই যে রাস্তাঘাট দেখতে দেখতে মানে অনেকটাই রাস্তা আর 1 ঘন্টা যাজপুর। মনে হয় জানি না এখন বাজে প্রায় 4:30। 4:30টার সময় আমরা ঢুকে লাও লাও করছি তো, এই তো পৌঁছে গেছো? হ্যাঁ পৌঁছে গেলাম 5 ঘন্টায়। হালত খারাপ হয়েছে? হ্যাঁ হালত খারাপ না, বাঁকুড়া টু যাজপুর হালত খারাপ হয়নি একদম। আমরা এখন বেড়াতে যাচ্ছি এই সামনের মার্কেটে, বেশি দূরে নয়। আজকে এলাম তো টায়ার্ড হয়ে আছি ওই জন্য। চলো, আর তোর মা তোর ইয়ে ওরই আগে চলে গেল। আচ্ছা, এখান থেকে কিন্তু কিছু চুরিও করা যায়। কি করে লাগা আছে ফিট চেক তোরটা কর, আরে সামনের দিকে কর। এই আচ্ছা এখানে গাড়ি রাখবে কটা গাড়ি থাকে? এই করছিস? হ্যাঁ করছি তো, কিছু বলবে তবে তো কি করবো। লোকেল ফটোই তোলা হচ্ছে না ইয়াদের, আরো তুলবে, চোখ বন্ধ হয়ে গেছে। কালো আছে তো কালোই না আসবে। কালকে এইখান থেকে করবো, কালকে না, হ্যাঁ কালকে করবো। আমরা এখন যাচ্ছি মার্কেটে কি করতে? একটু বেরু করতে। হ্যাঁ কেন কি জিনিসপত্র নিয়ে যাবো, আর আমি অত কোথায় কি করতে হয় না হয়। এই তো মাঠটা কি সুন্দর, ওটা এই তো এই মাঠে সবাই বসে থাকছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার বন্ধুর বাড়ির পাশে। নেটটা আসছে কি না? ভালো আছে? হ্যাঁ, এইখানে লাইটিং ভালো আছে। এইদিকে থাক, এইখানে আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমাকে এইখানে নিয়ে নিবি। ফটোই তোলা হচ্ছে না ইয়াদের। এইখানে নিয়ে নে। এই তো হ্যাঁ, ভিডিও কর, ভিডিও। না, না, ভিডিও করো, আমি ভিডিও করছি। नंदिता ए रुनो अरे तका ಭಾಳ ಒಳ್ಳೆ ಜಾಗ ನಮಗೆ ಅವ್ರಿಗೆ ಭಾಳ
আমাদের ডিনারে হয়েছে চানা মশলা, পরোটা, মিষ্টি। খেয়ে দিয়ে এরপর ঘুম দেবো। সবাইকে গুড নাইট। গুড নাইট করে দে। এইটা আমাদের ভিআইপি ট্রিট পাচ্ছে, কালো জামুন। আর আরেকজন খেয়ে নিয়েছিস? সবাইকে গুড নাইট করে দে। হ্যাঁ, গুড নাইট। আর আমরা পাচ্ছি না বলতে। এবার আজকের মতন থাক, কালকে আবার, হ্যাঁ কালকে আবার দেখা হবে। সবাইকে গুড নাইট। আমাকে খেপি।